নমস্কার, আমি বন্দনা। বন্দনা ফুড কোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি কোনো শেয়ার করব না। আজকে আমি আপনাদের সঙ্গে মশলা শেয়ার করব। 3 রকমের মশলা কি করে আপনারা ভাজা মশলা 3 রকমের বানিয়ে রাখতে পারেন। আসুন দেখে নিন। প্রথম নম্বর মশলাটা আমি শেয়ার করছি। তাওয়াটা গরম করে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা আমি এখানে রেখেছি, আর 3টে তেজপাতা। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনে। এই মশলাটা কিন্তু মাংস, কালিয়া, ফুলকপির ডালনা, মোচার ডালনা, যাবতীয় নিরামিষ আমিষ রান্নাতে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ, দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 4-5 টুকরো দারচিনি, একটু লম্বা লম্বা পাতলা পাতলা দেখে দিয়েছি, 3-4টে লবঙ্গ। এরপর আমি হালকা নেড়ে চেড়ে যেই চিকচিক করবে সেটাকে গ্যাসটাকে অফ করে দেবো। দারুণ গন্ধ বেরাচ্ছে। এই মশলাটা দিলে কিন্তু রান্নায় স্বাদই আলাদা হয়ে যাবে, আর দারুণ গন্ধ, দারুণ কালার আসবে, অসাধারণ লাগে। আপনারা দেখে থাকেন, আমি অনেকই বিশেষ বিশেষ রান্নাতে এই মশলাটা ব্যবহার করেছি। ছানার ডালনা, কালিয়া, যাবতীয় নিরামিষ আমিষ রান্নাতে কিন্তু শেষে এই মশলাটা দিলে কিন্তু প্রচুর স্বাদ আসে। আপনারা প্লিজ ব্যবহার করবেন, প্লিজ স্টোর করে রাখুন। এরপর আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর পিসবো। এবার আসছি দ্বিতীয় নম্বর মশলাতে। তাওয়াটা গরমই আছে, ফ্লেমটাকে লো রেখে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ জিরে, 2 টেবিল চামচ ধনে, 1 চামচ মৌরি। এই মশলাটা কিন্তু চপ, কাটলেট, অনেক রকমের নিরামিষ রান্নাতে ব্যবহার হয়। আলুর দম আপনারা বানাবেন তো এই মশলাটা সবশেষে দেবেন, দারুণ স্বাদ আসবে এই মশলাটা ব্যবহার করলে। এবার এর মধ্যে কিন্তু গরম মশলার পরিমাণটা একটু কম থাকবে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কার ঝালের পরিমাণটা দেখে কিন্তু লঙ্কাটা আপনারা ব্যবহার করবেন। এরপর কয়েকটা লবঙ্গ, দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ। দারুণ স্বাদ আসে এই মশলাগুলো ব্যবহার করলে। দিয়ে দিলাম এর মধ্যে 2 টুকরো জাবিত্রি। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এরপর সম্পূর্ণ আবার ঠান্ডা করব, তারপর আমি এটাকে পিসবো। এবার আসছি তৃতীয় নম্বর মশলা। তৃতীয় নম্বর মশলাটা কিন্তু চাটনি, আচার বা শেষে আমরা যেটা চচ্চড়ি, পাঁচমেশালি তরকারি, লাবড়াতে ব্যবহার করে থাকি, সেই মশলাটা হচ্ছে এই মশলাটা। দারুণ স্বাদ আসে এই মশলাটা দিলে। আমি প্রায়ই প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর 4টে শুকনো লঙ্কা। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সব মশলার পরিমাণটা লিখে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন চিকচিক করছে, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। সম্পূর্ণ ঠান্ডা করে পিসবো। দারুণ গন্ধ বেরাচ্ছে মশলাগুলো থেকে, আর প্রত্যেকটা মশলাই দারুণ লাগবে। আপনারা 3 মাস 3টে শিশিতে স্টোর করে রাখতে পারেন। এরপর আমি প্রথম মশলাটা পিষেছি, দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা মাটন, কালিয়াতে বা নিরামিষ আমিষ আমি বললাম প্রত্যেকটা রান্নাতেই আপনারা ব্যবহার করতে পারেন। সব শেষে কিন্তু এই চাটনির মশলাটা পিসবো, যেটা পাঁচফোড়নের গন্ধ যাতে না আসে। এরপর দ্বিতীয় নম্বর মশলাটা পিসলাম, দেখুন। এরপর সব শেষে দিয়ে দিলাম এই পাঁচফোড়ন দেওয়া যে মশলাটা বানিয়েছি সেটা। এবার সব পিষে আমি স্টোর করে রেখে দিলাম। আশা করি আজকের এই 3টে ভাজা মশলার রেসিপি বা আপনাদের যে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।